দৈনিক মৌমাছি কণ্ঠ। মৌলভীবাজার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, ইতিহাস ঐতিহ্যের ধারক। কিন্তু সময়ের চাকায় গৌরবময় শিক্ষা সংস্কৃতির সেই প্রদীপ কি ক্রমশ ম্লান হয়ে আসে? একটি প্রশ্ন, আর তার উত্তর খুঁজতেই এক ঐক্যবদ্ধ চেষ্টার নাম সুধীজন মৌলভীবাজার। 17 জানুয়ারি শনিবার 2026 মৌলভীবাজারের রুমেল কমিউনিটি সেন্টারে এক ঐতিহাসিক মিলন মেলা। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা পায়রা অবমুক্ত করছেন। আমাদের শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হলো। চমৎকার একটি শিক্ষা, সংস্কৃতি আর মানবিকতার নতুন অঙ্গীকারে উদ্ভাসিত সুধীজন মৌলভীবাজারের আনুষ্ঠানিক যাত্রা শুরু। বিশিষ্ট বাংলাদেশি অস্ট্রেলীয় জিনবিজ্ঞানী ও শিক্ষামূলক রূপকল্প 2045 কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের মহাশক্তি। মৌলভীবাজারের শিক্ষার্থীরা যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। সারা পৃথিবীর মুসলিমরা যদি যাকাত দিত তাহলে there would be perfect welfare state everywhere. এই দাবি আমাদের তুলতে হবে। কেউ খাবে তো কেউ খাবে না তা বলতে হবে। এবং শাহাবুদ্দিনের মতো মানুষ, ওনার ফিলোসফি হলো পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়ে দাও। সংগঠনের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মামুনুর রশিদের ভাষায়, আমরা চাই একটি সমতাভিত্তিক ও গুণগত শিক্ষা ব্যবস্থা, যেখানে প্রতিটি শিশু নৈতিকতা, দক্ষতা আর মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক প্রধান ডাক্তার আব্দুল হান্নান শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার কথা বলেন। প্রফেসর নাসির উদ্দিন নোমান জোর দেন বিশ্বমানের ভাষাগত দক্ষতার ওপর। উদ্যোক্তা মোহাম্মদ শাহাবুদ্দিন চান শিক্ষার সাথে যুক্ত হোক কারিগরি দক্ষতা, তৈরি হোক নতুন উদ্যোক্তা। এবং আমার সামনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কষ্ট করে আপনাদের সময় বের করে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং আমি লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাতে চাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমি দোয়া করি আমাদের মা বাবার জন্য, যারা এই দুনিয়াতে নেই, আল্লাহ যেন তাদেরকে বেস্ট নসিব করেন, এবং যাদের মা বাবা আছেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। সম্মানিত সুধী, আমি অতি সাধারণ একজন মানুষ। আমার বক্তব্য দেওয়া এবং কথা বলার মতো কোনো অভিজ্ঞতা নেই। বিশেষ করে এখানে আমাদের
গুণীজনরা আছেন, তাদের সামনে অবশ্যই আমার কোনো কথা বলার অভিজ্ঞতা নেই। তারপরেও আমি দুই একটি কথা বলবো শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আমাদের এই আজকে যে অনুষ্ঠানটি আমরা আত্মপ্রকাশ করে সংগঠনকে আত্মপ্রকাশ করতে যাচ্ছি, শুরু থেকেই আমাদেরকে যারা সহযোগিতা করছেন তাদেরকে সবার প্রতি কৃতজ্ঞতা। আমি জাস্ট সবার নাম নিতে হয়তো অনেক লম্বা লিস্ট করে যাবে, বিশেষ করে আমি প্রফেসর অদুল স্যার, রফি স্যার এবং মুজিব স্যার, আমাদের সভাপতি, সবার প্রতি কৃতজ্ঞতা, আমাদের বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা। সুধীজন মৌলভীবাজারের স্বপ্ন কেবল শহর কেন্দ্রিক নয়, এর পরিকল্পনা ছুঁয়ে যাবে চা বাগান, হাওর ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুদের। শিক্ষা সামগ্রী, মেন্টরশিপ, শিক্ষক অভিভাবক সমন্বয়, নারী শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ, খেলাধুলা আর সংস্কৃতি চর্চা সবই আছে এই যাত্রাপথের মূল পরিকল্পনায়। সংগঠনের মূল মন্ত্র শিক্ষা, স্বাস্থ্য, মানবতা। এই তিন স্তম্ভের ওপর ভর করে গড়ে উঠবে একটি শিক্ষা বান্ধব, মানবিক ও নৈতিকতা ভিত্তিক টেকসই সমাজ। লক্ষ্য একটাই, শিক্ষার আলোয় আলোকিত মৌলভীবাজার, যেখানে কেউই পিছিয়ে থাকবে না। একটি নতুন ভোরের সূচনা। সকলের সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য ও দৃঢ় প্রত্যয় নিয়ে মৌলভীবাজার আবারও জ্বলবে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিকতায় প্রভাতী সূর্যের মতো উজ্জ্বল হয়ে। সুধীজন মৌলভীবাজার, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিকতার পথে এক যাত্রা।